কি যে বিপদ আছে, এবার হজ গিয়ে না টের পাইছি আমি কি বিপদ আছি। আমি আবার হজ গেছিলাম, হজ গেছি পরে দা আমি আমার মতো করে রাস্তাঘাট আনি, আমি তো মনে করছি আমার এই সিনে গাড়া ওই কিতা যে কইসলাম বিলে কবে হেডা দিয়া ডাক দেয় আমার। তা আমি গেছি সৌদি আরব, আমি তো মনের সুখে বুঝিনি আমি ভাই আমি মেসফালা দিয়ে আটতে আসি, আপনি তো হজ গেছেন মেসফালা দোষী নেনে আটতে আসি ছুটতে ছুটতে সৌদি আরবের ফলা পায় গিয়ে দিই মা রে বাপেরে টাইম না আনতে আছে মুরব্বী। আমি কিছু বেড়া তোরার জ্বালায় বাংলাদেশে তো সৌদি আরব আইয়া পড়লাম, তোরা ফিট ছাড়চ্ছা তোরা ছুটতে ছুটতে সৌদি আরবের বলা হয় মুরব্বী মুরব্বী। আগে বেড়া কবে কিতা কইসলাম তোরা আমার তেজপাতা বানাইলেই স্যার একটা মহব্বত। মসজিদে ইমাম মানস, এই জন্য মসজিদে কোনো ফ্যাস নাই, ভুইয়া চৌধুরী মন্ত্রী এমপি সব এক কাতার হয়ে গেছে, শুধু মোজার মোজা, যতক্ষণ নামাজ চলে মোজার শেষ নাই। ঠিক এমনিভাবে মসজিদে নামাজ পড়ার কারণে, ইমাম মানার কারণে, ইসলাম মানার কারণে যেমন মজা পাইছ, রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যদি ওই ইসলামী নেতা পাঠাইতে পারো, আমার বাংলা কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে সোনার বাংলা হয়ে যাবে। ঠিক কিনা বলো? চিনি মুহ দিলে না মিডা, চিনি যদি একটা ইচ্ছা করে খায় তার কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা কয় না রে লোকটি রে, মনে হচ্ছে আমি নতুন আইলাম এখনো। এই চিনি কি ইচ্ছা করে একবার এখনো চিনি রাখছে, আর রফিক ভাই আইয়া সামিজ দিয়ে কুদু ফটফটে খাইতে আছে, কি তিতা লাগবো না মিঠা লাগবো? এবার চিনি খাইতো চায় না, দুইজনে ফিস মোড়া বান দিয়া গামছা দিয়া চেয়ারের লগে বাইন দিয়া এবার মুখ বন্ধ করে রাখছে, দুইজনে সাফা দিয়া দইরা কুতকুতি তুললা আইস দেওয়াইয়া সামিজ ডুহাইয়া আড়া দিয়া যদি কুতুর চিনি দেয় তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিঠা, এটারে জোর করে খাওয়াইলেও কন্যাইয়া খাওয়াইলেও মিঠা। ইসলাম এমন একটা জিনিস, ইচ্ছা করে মানলেও শান্তি, তারে জোর করে মানাইলেও শান্তি। ঠিক কিনা কম? আচ্ছা মনে করেন আমরা সকলে মিললে সিদ্ধান্ত নিলাম, হুজুর আপনি যখন এত কথা কইতে আছেন নাগেশের ফিরসা হুজুর আপনার আমরা মানি, যান মাইন্ডালাম ইসলাম মাইন্ডালাম যান। মনে করেন আপনারা একমত হইলেন, লাভটা কি আল্লাহর না আমরার? কথা কেন লাভটা কি আল্লাহর না আমরার? আচ্ছা আমরার কি লাভ এটা কইয়ে ওয়াজ শেষ, এটা জানার দরকার আছে। সব মেম্বার এক মেম্বার মনে করেন না, সব চেয়ারম্যান এক চেয়ারম্যান না, সব মন্ত্রী সব এমপি এক মন্ত্রী এক এমপি না, কিন্তু অধিকাংশ আমাদের দেশে কী কারবার আমরা দেখি, ক্ষমতার যাওয়ানোর আগে এবার খদ্দরের পাঞ্জাবি গাও দিয়া বাতাস আইলে গাছ ধরে রেখে রইতে হয়, শৈলে বাতাস এনে উড়াই লইয়া জায়গায় যেই মাত্র এবার ফাঁস করে এবার রাস্তার গম খায়, টিন খায়, হগিন্ডি বেডির লেগে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট খাইয়া বইয়া দিচ্ছে। আমি জিগাই, আমি একবার গিয়া অফিসারে জিগাইলাম, স্যার আগে নাম বেগুল ধুম্বার গুস্ত হয়তো আমরা তিনখানা তো পাইতাম, ওখান দুম্বার গুস্ত আইয়া না এবার গাইতো না গেড়ি আরো বাড়াইয়া আইয়ে। আমি কই দি মেম্বার চেয়ারম্যানরা খাইয়ে দখল করতে পারে না, আপনারা ভাইবেন করতে এতিমের লাগিয়া দুম্বার গুস্ত আইছে, হেই গুস্ত মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান তারা ভাগ করে সকলে মিল্লা খাইয়া বইয়া রয়েছে, আইসে এতিমের লেগে খাইয়া লাইছে তারা। ঠিক কিনা কম? হগিন্ডি বেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট আমরা তারা খাইয়া বইয়া রয়েছে। তো এই দেশটার ভিতরে শান্তিটা আয়ত্ত করতে, আমার দেশে আজকে আমার মেয়েরা স্কুলে যেতে পারে না, ছেলেরা ব্রিজের উপরে বৈশা বৈশা টিটকারি মানে মস্কারা করে। মুসলমান তোরার কপাল খারাপ, তোরারে একবার ফিলিস্তিনও মারে, একবার কাশ্মীরও মারে, একবার আরাকানও মারে, একবার সিরিয়াতে কাফের বেদিনারা মারে, ইহুদিরা তোরারে ফাইলে মারে, খ্রিস্টানরা তোরারে মারে, গরুর গুস্ত কিংসত কেরার লেগে হিন্দুরা মারে। তোরা মায়ের খাইতে খাইতে কপাল এমন হয়েছে, তোরা মাইসের মারও খাস, আবার আমরা নিজেরা আমরা মুসলমানের ফুতায়, মুসলমানের জিয়েরা স্কুলও যায়, মুসলমানের ফুতায় বইয়া বইয়া টিটকারি মারে। সাদা কাগজে লেখা রাখো, তুমি যদি এই কোনায় বৈশা বৈশা তোমার ভুনে আরেক বেড়ার জিয়েরে টিটকারি মারো, তোমার বইনের টিটকারি মারার জন্য সামনের ব্রিজ আরো 5 জন বইয়া রয়েছে। ঠিক কিনা? আর তোরা বড় বড় হয়েছে গেলে, এই মাইয়াটা তোর বোন, এই মাইয়াটা তোর মা, এই মাইয়াটা তোর মাইয়া, না হইলে আরেক বেড়ার বউ, এর বাইরে মাইয়া ফানের কোনো পরিচয় নাই। সবগুলো মহিলা হয় কারো মা, নাইলে কারো বোন, নাইলে কারো বউ, না হইলে কারো জি, এর বাইরে কোনো মহিলাদের পরিচয় নাই। তুই কারে টিটকারি মারস? তুমি রঙের গোড়া দৌড়াইতে আসো। আজকে কায়েমপুরের যুবকেরা যদি সিদ্ধান্ত নিতে পারে, বর্ণমালা ফাউন্ডেশনের প্রতিটা সদস্য যদি সিদ্ধান্ত নিতে পারে, আজকের পর থেকে আগামীকালে কোনো ছেলে যদি রাস্তার ভিতরে কোনো মেয়েকে টিটকারি মারে, এই সমাজ থেকে তাকে বাইর করে দেওয়া হবে। ঠিক কিনা বলে?
তাইলে আমার বাংলা সোনার বাংলা হবে। নাইলে এই ওয়াজ দিয়া বাংলা বদলান যাইতো না। ওয়াজও ৩৬ বছর করতে আসি, ৩৬ বছর তো করতে আসি, ওয়াজ বদলাইতো না তো। বদলাইতে হইলে কিছু কার্যকরী সিদ্ধান্ত নেওয়া লাগবে। ২-৩টার উদাম কইরা রাস্তার মধ্যে দৌড়িয়া যখন দেখবো যেতে টিটকারি মারে, ওই ব্রিজের নিচে ফলাফাইন বইয়া থাকবো, তার আস্তে করে ২ গুলদা বেড দিয়া দৌড়িয়া উড়াইয়া সিহন জেংলা দিয়া ফতফাত 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 কইরা কয়টা যখন খিচ চালাইবো বাহিরি দেখবে এমনি সুজ হইয়াছে বোকা, কানে বাসি লাড়বনি দেখবা। অহন গিয়া টিটকারি মারে, তখন কব আম্মা কই যা, তখন দেখবি আম্মার কালে বোঠালার লগে। বেয়াদবের দল কোথাকার মুসলমান এমন আমরা ছিলাম না বেড়া। কবরস্থান দেখলে কবরের কাছে দিয়ে যে হারে মরহুম ডরাইলে যেতে, আর ওই গিয়া রাইতের মাঝে 12টা তে অনেকবার শুনছে এই কবরের কাছে দিয়ে আটটা যেতে লইলে বলে অনেক রে দৌড়ালায়। তে কোনো মতে সুমাইয়া সামাইয়া গান টান গাইয়া গজল গাইয়া নবীমুর পরশমণি গজল গাইতে গাইতে যাইতে আছে। আব্বা তুমি কবরস্থানে যে দূর ডরাইছ, মসজিদরা যে দূর ডরাইছ, এমনি তোমার সকাল থেকে সন্ধ্যা সব জায়গা ডরাইয়া তুমি জিন্দেগিটা কাটাও। তুমি মরে যাও, মসজিদের মিনারে কাইমপুর থেকে ঘোষণা আসবে, ঈদগাহ ময়দানে কাইমপুর শ্রীপুর ময়দানে আমজাদ হোসেন সরকার তার জানাজা হবে, মানুষটা নাই, হাজার হাজার লোক আসছে, জানাজা দিয়ে কাফন ফোড়াইয়া কবরে হচ্ছে। তুমি যদি আল্লাহর বিধান নবীর তরিকা আর অন্তরে আল্লাহর ভয় নিয়ে তুমি কবরে যাইতে পারো, খোদার কসম আমি মুশতাক ফয়েজি নাগাইশের পীর সাহেব তোমাকে বলে যাই, খোদার কসম সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা কও? তুমি যখন হাসরের ময়দানে উঠবা সবাই চিল্লিয়ে চিল্লিয়া কানবো, ঘাম দিয়া কেউ নাক সমান, কেউ বুক সমান, কেউ সুবা সমান পানি হয়ে যাইব গা। আর তোমারে জান্নাতের এই যে দারোয়ান রেদওয়ান ফেরেস্তাই করবা, ভাই সাহেব আসেন, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা জিন্দেগি করতে আমরা রাজি আছি নাকি নাই? আমার বর্ণমালা ফাউন্ডেশন যেই কাজটা করলো আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। এই বর্ণমালা ফাউন্ডেশন অসহায় মায়ের চিকিৎসা ব্যবস্থা করবে। এই বর্ণমালা ফাউন্ডেশন যারা লেখাপড়া করতে পারে না টাকার অভাবে তাদের বই পুস্তক কাগজ কলমের ব্যবস্থা করবে। এই বর্ণমালা ফাউন্ডেশন যাদের চিকিৎসার অভাব চিকিৎসা করাবে। যেই মেয়েরা বাবা ইন্তেকাল করেছে, বিয়ের উপযুক্ত হয়ে গেছে, বিয়ের হয় না, এই বর্ণমালা ফাউন্ডেশন ওই অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করবে। ঠিক কিনা কও? আমাদের প্রথম খলিফার নাম কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ইন্তেকাল হয়েছে, নবীও নাই, আবু বকরও নাই, আইছে উমর। খুব খেয়াল, গভীর মনোযোগ, শেষের দিকে যাইতেছি আমরা। এখন উমর হয়েছে ইসলামের দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইসলামের বিধান হলো যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি জুমার মসজিদে খুতবা দেবেন। জাতীয় মসজিদ, আমাদের জাতীয় মসজিদের নাম বাইতুল মুকাররম। আমরার কপাল খারাপ, আমরা এমন নেতা বানাই এবিডি মসজিদ হয়ে যাইতে পারে না, ইমামতি করবো দূরের কথা। ঠিক কিনা? কপাল কত খারাপ দেখেন। ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে উমর, ইসলামের দ্বিতীয় খলিফা হয়েছে, এবার আর উপরে বার পড়ছে জাতীয় মসজিদ মসজিদে নববীতে এবার খুতবা দিব। এখন খুতবার সময় হয়েছে, সকলে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা সব পয়টা বইয়া রয়েছে। ইমাম সাহেব আইব, জামাত শুরু হইব। সূর্য আইলা গেছে, হাবলা তোর ঘড়ি নাই, এবার বেড়ার ফাঁক দিয়া চায়, সূর্য আইলাছে গিতেছে, ওহনো দিয়ে এবার আইয়া না, কি তারে নামাজ পড়ন নাই, নামাজের টাইম যায় না, এরকম চিন্তা করতে আছে। এর ভিতরে দিয়া দেখে যে না এবার আর খবরও নাই। এর ভিতরে একটা ফলারে মুরব্বীরা ডাক দেওয়া রে তুই কিন্তু দৌড় দিয়া চাইয়া বাইক কোনো বিপদ আপদ নাকি জানা দরকার আছে তো। দৌড়াইয়া গেছে এক ফলায়, গিয়া দেখে উমরে এই রোদের মধ্যে বই। সুবহানাল্লাহ কয় না রে? রোদের মধ্যে বৈশা রয়েছে, কিতা জানি এরকম কুদু ফরে ফরে হাত দেয়, উল্টায়। হে ফলাই গিয়া সেরকম আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। আপনি দিয়ে হন মসজিদে গেছেন না, কিতা করে? উমরে মুসকি হাসি দেয়া কয় বাবা আমি তো যাইতাম ইসলাম আরও আগে, পাঞ্জাবিটা যখন গাও দিতাম গেছি, গিয়ে দিই পাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে গা, তাড়াতাড়ি করে ধুইয়া দিছি, রৈদ দিয়া বইয়া রয়েছি, এই তো হুগাইয়া উঠছে ওখানে গাও দিয়া। সুবহানাল্লাহ কয় না? কইলে বোঝা গেল উমরের পাঞ্জাবি 15-20টা।
কথা কয় না তো একটা পাঞ্জাবি কটা রে একটা এবারে কি আমরা বাংলাদেশের প্রেসিডেন্টের মতো প্রেসিডেন্ট নাকি আরো বড় দেশ অর্ধেকটা পৃথিবী ৩১ লক্ষ বর্গ মাইল পৃথিবী স্থলভাগের প্রেসিডেন্ট হলো হজরত উমর। কোন বেড়ারা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি যার ব্যাপারে কইছে আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে নবী নাই রে, আমার পরে যদি নবী থাকতো তুই উমরে আমার পরে নবী হইতি।